এভরিওয়ান, প্রতিভা কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য কি নিয়ে হাজির হয়েছি দেখুন। আমার জন্য একজনে দেশ থেকে কই মাছ পাঠিয়ে দিয়েছে। দেখুন কত বড় কই মাছ, না দেখলে বিশ্বাস করবেন না। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই জেতা কই মাছ হচ্ছে আমি ভাপা করব, সেটার জন্য সবগুলো মাছ এখন কেটে নেব। দেখতে থাকুন মাছগুলো। দিদিভাই, দাদাভাই, সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। আজকে এই শীতের দুপুরে ভেবেছেন কি রান্না করবেন? আসুন তাহলে আমরা আজকে লাউয়ের পাতায় দেশি কই ভাপা করি। বড় বড় কইগুলো দেশ থেকে নিয়ে এসেছে একজনে, অনেক সুন্দর দেখে। লাউ এর ডগা কিনে নিয়ে এসেছি, পাতাগুলো খুবই সুন্দর। এটাই হচ্ছে আমি দেশি কইগুলো ভাপা করব। সর্ষে বাটা 3 চামচ পরিমাণ, কাঁচা পাকা মরিচ বাটা, জিরে বাটা 1 চামচ পরিমাণ, আর মতো লবণ, সুন্দর কালার হওয়ার জন্য কাশ্মীরি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে। দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি, একটা একটা দিয়ে দেবো। এই জ্যান্ত কই মাছ খেতে আসলে বেশি মশলা ইউজ করবেন না, তাহলে আসলে স্বাদ নষ্ট হয়ে যাবে। এতে খুব কম মশলা দিয়ে রান্না করতে হবে। দেখুন এভাবে হচ্ছে সুন্দর করে ঢেকে দেবেন, মশলাটা বের হয়ে না যায়। মশলা বের হয়ে গেলে স্বাদ হবে না। হয়ে গেছে। দিদিভাই, দাদাভাইরা এভাবে সবগুলো তৈরি করে নেব। দিদিভাই, দাদাভাইরা এভাবে সবটা এক একটা কাঁচামরিচ দিয়ে দিছি। হয়ে গেছে, এটাই লাস্ট। সুন্দর করে সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। আমি এখন স্টিমে ভাপিয়ে নেব। আমি হচ্ছে জল দিয়ে স্টিমটা আগেই বসিয়েছিলাম। দেখুন জলের ভাপ উঠে গেছে। আমি এখন বসিয়ে দেব। এটা হচ্ছে মাঝখানে দিয়ে দেব। আমি হচ্ছে স্টিমের দুটো ফুটা তাও বন্ধ করে দেবো, কারণ আমি একটু ভাপ বের হতে দিব না। দেখি তাহলে বন্ধুরা, লাউয়ের পাতায় মাছ ভাপি হয়ে গেছে। 30 মিনিট লেগেছে আমার। আমি নামিয়ে নেব। প্রতিভা কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সেই রেসিপিটি একদম আনকমন। দেখেন বড় কই মাছ, একদম দেশি কই মাছ, অনেক বড় কই মাছ। সেই কই মাছ ভাপে আজকে। সেটা পাতা হলো লাউ পাতা। লাউ পাতা কই মাছ ভাপে, অসাধারণ রেসিপি। রান্নাটা দেখেছেন ইতিপূর্বে, এখন আমি দেখব ওটার স্বাদটা কেমন হয়েছে। খুবই অসাধারণ স্বাদ হওয়ার কথা। একদম নতুন, মানে জালি যে পাতাগুলি আছে সেখান থেকেই এগুলো নিয়ে এই রান্নাটা হয়েছে। এখন দেখবো যে রান্নাটা স্বাদটা আসলেই কেমন হয়েছে। কত বড় মাছটা, অনেক বড়। তারপরে আবার ইয়েটাও অনেক সুন্দর। আসলেই অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ, অসাধারণ স্বাদ হয়েছে। আপনারা এভাবে ভাপে খাবেন। ভাপে করলে কি হয়, এর স্বাদ গন্ধটা একবারে অটুট থাকে, কারণ এটা তো বের হওয়ার কোনো সুযোগ থাকে না। পাতায় মোড়ানো, স্বাদটা ভালো থাকে। তবে বলে বোঝানো যাবে না। আপনারা স্বাদ আস্বাদন করার জন্য বাসায় রান্না করে খাবেন। আমাদের চ্যানেল দেখবেন, প্রতিভা কিচেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশায়। ধন্যবাদ সবাইকে।